সারা রাত হালকা বৃষ্টির পরে সকাল, এখন প্রায় অনেকটাই সকাল, ভোর ভোর। তো আমার হাজব্যান্ড চলে গেছে কলকাতা, আমি একটু শুয়েছিলাম, তারপরে ও অনেক সকালে গেছে। উঠে বিছনা টিছনা গুছিয়ে নিলাম। এখনও কন্টিনিউ মেঘ ডাকছে। বাইরের ওয়েদারটা খুব সুন্দর। এই যে বাইরের ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু এখনও মেঘ ডেকে চলেছে কন্টিনিউ। জানি না কি হবে, কিন্তু টাকফাটা গরমের থেকে একটু রিলিফ পাওয়া, একটু শান্তি, এই আর কি। তো এখন অনেক কাজ বাকি রয়েছে, আমার ঘর ঝাড় দিতে হবে, কারণ বৃষ্টি চলে আসলে কিছুই আর করা হবে না। জানি না আমাকে কেউ দেখতে পাচ্ছ কি না, কতটা কি দেখতে পাচ্ছ। তো আমার কাজগুলো সেরে নিই, নাহলে বৃষ্টি চলে আসলে কিচ্ছু করা হবে না। আমার গোপু সোনাকেও তুলতে হবে। ভিডিওটা আমি কন্টিনিউ করব, দেখতে থাকো। তো নতুন একটা ভিডিওতে আবার সবাইকে জানাই স্বাগত। কেমন আছে সবাই? আশা করব সবাই খুব ভালো আছে, আর আমি তো খুবই ভালো আছি। শান্তির একটা দিন, একটু ওয়েদারটা ঠান্ডা, গরম নেই, খুব ভালো একটা দিন। কিন্তু বৃষ্টি চলে আসলে আর কাজ করতে পারবো না। কাজগুলো করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো কন্টিনিউ করি ভিডিওটা, তোমরাও দেখতে থাকো। সমস্ত কাজ সেরে গোপু সোনাকেও তুলে ভোগ দিয়ে দিয়েছি। এবার নিজে কিছু খাবো। গোপীসোনার ভোগ দেওয়া হয়ে গেছে, গোপীসোনাকে ঘুম থেকে তুলেও দিয়েছি। আমার গোপীসোনা সুন্দর করে বসে আছে। এবার নিজের জন্য কিছু বানাবো, খাবো। সকালবেলা চাটাই নিশ্চয়ই খাবো, দেখি কি করা যায়। তো এখন বাজে কটা? এখন বাজে হচ্ছে 6:30, কি 6:30 একটু পরপর হবে হয়তো। যাই হোক, এত সকাল সকালই উঠে পড়েছি। এখন বাইরের ওয়েদারটা একই রকম আছে, সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। কিছুক্ষণ আগে একটু হালকা বৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টিটা আবার বন্ধ হয়ে গেছে। হয়তো আজকে সারাদিনটা এইভাবেই চলবে, কিছু বৃষ্টি কিছু ইয়ে। তো যাই হোক, নিজের জন্য কিছু খাবার দাবার বানাতে হবে, বানিয়ে নিয়ে তারপরে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আগে কিছু খেয়ে নিই, আমার খুব খিদে পেয়ে গেছে। সকালবেলা মুখ টুক ধোয়ার পরে কিছু না খেলে কেমনটা হয় আমার জানি না, খুব খিদে পাই। চলো কিছু আগে খেয়ে নিই, তারপরে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। বৃষ্টির কারণে ঝড় হাওয়া দিলে পরে এই যে জানলাটাতে এখনও কাঁচ লাগানো হয়নি। তো এই যে গ্যাসটা পুরো ইয়ে হয়েছে, তাই এইরকম একটু জোগাড় লাগিয়ে এটাকে ঢেকে রাখা হয়েছে। তো এখন একটু চাটা করব। কারেন্ট নেই, অন্ধকার পুরো, ভালো লাগে না। বৃষ্টি হোক যাই হোক বাবা, একটু কারেন্টটা থাকলে বলে শান্তি লাগে। তো চলো চাটা করে তারপরে আবার আসছি। আমি এখন বসেছি, চটপটা বিস্কুট খাবো, কারণ আমার খুব খিদে পেয়েছে। আর এই মুহূর্তে খাওয়ার অনেক কিছু আছে, কিন্তু এই সকাল টাইমে ওই সব কিছু খেতে আমার আর মন চাইছে না, ওটা পরে খাবো। আর বাড়িতে একা থাকার একটা ভালো দিক হচ্ছে, ভালো এনজয় হচ্ছে, রান্না বান্না বেশি কিছু করতে লাগবে না। মানে সারাদিন রান্না না করলেও চলে যাবে, ঘরে যেসব খাবার দাবার আছে সেসব দিয়ে চলে যাবে। আর হাজব্যান্ড থাকলে তখন কিন্তু রান্না করতেই হবে। তো সবার আগে জলটা খেয়ে নিই। আগে তো ওই বিস্কুট কটা খাই, চাটা খাই, পরে দেখা যাবে। আমি যখন একা থাকি তখন আমি কিছুই খাই না, এইসব খাই। আর ঘরে চিড়ে টিড়ে থাকে, সেগুলো দিয়ে কিছু একটা বানিয়ে খেয়ে নিই। এখন তো খাওয়া দাওয়াটা করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হবে। আজ সকালে টিফিন চানাচুর মুড়ি, আর ঘরে এই একটা কলা পড়েছিল, এটা দিয়ে আমি আজকে সকালে টিফিনটা সারবো। বাইরে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, কিছুই ভালো লাগছে না। আর একা আছি, একার জন্য আর রান্না করতেও ইচ্ছা করছে না। এটাই আজকে আমার সকালের টিফিন। চলে আসলাম আমি, তারপরে খাওয়া দাওয়া নিয়ে। এটা দুপুরের খাওয়া দাওয়া বলবো না বিকেলে, কে জানে, কারণ আমি খাচ্ছি বিকেলে। সারাদিন রান্নাবান্না না করে আমি 2:30-3টের দিকে রান্না বসিয়েছি, সেগুলো করে সব গুছিয়ে কাজ, স্নান করে পুজো দিয়ে তারপরে খাচ্ছি। আমি আজকে করেছিলাম ডিমের ঝোল ভাত। সত্যি আজকে ডিমের তরকারিটা খুব ভালো হয়েছিলো, আমার নিজেরই খুব ভালো লেগেছে। তো আমি শান্তি করে খাইয়ে একটু, সারাদিন পর যেহেতু খাচ্ছি, আমাকে খুব বকা শুনতে হয়েছে সারাদিন পরে খেয়েছি বলে। আমি খাওয়া দাওয়া করি, তোমরা আমাকে সাপোর্ট করো একটু, আর কি বলবো বলো। যাই হোক, আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু সাপোর্ট করো। আজকে ভিডিওটা এই অবধি। টাটা, বাই বাই। সুস্থ থেকো, ভালো থেকো সবাই।